নমস্কার বন্ধুরা, পান্তাইলিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব কাঁঠাল বীজের ভর্তা। এই কাঁঠাল বীজের ভর্তা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, খুব সহজেই এটি বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁঠাল বীজের ভর্তা। প্রথমে এই বীজগুলোকে দুদিন শুকিয়ে নিতে হবে। এবার বীজগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই বীজগুলোকে জলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেব। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার একটি প্রেসার কুকারে দিয়ে দেব পরিমাণ মতো জল ও পরিমাণ মতো নুন দেব। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেব। এবার গ্যাস অন করে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব। এবার একটি ছান্তা দিয়ে প্রেসার থেকে বের করে নেব। এই গরম অবস্থায় কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে ছাড়ানো ভালো হবে না। এবার কাঁঠালের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানো হয়ে গেলে একটি মিক্সার নেব। এবার ছাড়ানো কাঁঠালের বীজগুলো একটি মিক্সারে দিয়ে দেব। ঢাকা দিয়ে বীজগুলো পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব। এবার একটা সিম্পল মশলা তৈরি করে নেব। কড়াইতে তেল দেব। তেলটি গরম হলে দিয়ে দেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এগুলো লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। তারপর 9 থেকে 10টি রসুনের কোয়া হালকা লাল করে ভেজে নেব। রসুনটি হালকা ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নেব। এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটি দিয়ে প্রথমে লঙ্কাটা মাখিয়ে নেব। তারপর এক এক করে রসুন পেঁয়াজ সব একসঙ্গে মাখিয়ে নেব। এবার সমস্ত কাঁঠালের বীজের পেস্টটি সঙ্গে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। তার ওপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দেব। এবার আমাদের রেডি হয়ে গেছে কাঁঠাল বীজের ভর্তা।